আবু বকর আমার সাথে হাতে যাচ্ছিলেন, আর লক্ষ্য করে দেখলাম আবু বকর একবার ডান দিকে যায়, একবার বাম দিকে দৌড়ে চলে যায়, আবার সামনের দিকে দৌড়ে যায়, আবার পেছন দিকে দৌড়ে চলে যায়। আল্লাহ রাসূল বলেন আবু বকরকে দেখলাম অনেকটা দূর চলে যাচ্ছিল, দুই দিকে নাই চারিদিকে দৌড়াদৌড়ি করেছিল। আমার নবী বলেন আমার মনে হলো আবু বকর তার বিবির উম্মানের জন্য মনটা খারাপ করে, আবু বকরের বিটি আসমা আয়েশার জন্য হয়তো মন খারাপ করে। আল্লাহর নবী আবু বকরের হাতখানা ধরে বললেন, ওরে আবু বকর, তুমি এতক্ষণ ছটফট করেছো বলে আবু বকর, আমার মনে হয় তোমার বাড়ির জন্য হয়তো মন খারাপ করে নাকি রে আবু বকর। হযরত আবু বকর নবীজির হাত দুখানা ধরে কাঁদেন আর বলে, নবী খোদার কসম কেরা বলে নবী গো, আপনার সাথে থাকলে সারা পৃথিবীর মায়া আমি ভুলে যাই, বলুন সুবহানাল্লাহ। নবী আমি বিবির জন্য আমি ছটফট করেছিলাম নাও, আমার বিটি আয়েশা আসমার জন্য ছটফট করেছিলাম নাও। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আবু বকর কেন তুমি ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে দৌড়াদৌড়ি কেন করেছিলে বলো। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো আজ রাত্রি বেলা মক্কা থেকে মদিনা আমরা দুজনায় চলে যাচ্ছি বলে, হ্যাঁ পালিয়ে যাচ্ছি বলে, হ্যাঁ। ও আল্লাহর নবী শুনে নেন, এই কথাটা যদি গতকালকে যদি একবার যদি লিক হয়ে যায়, যদি জানতে পেরে যায় কাফেরেরাও, ও নবীজি হয়তো জঙ্গলে চারিদিকে কাফেরেরাও তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকবে। নবী আপনি আমি যাচ্ছি এই রাস্তা দিয়ে বলে, হ্যাঁ। নবী গো আপনার ডান দিককার হয়তো বেঈমানেরা আপনার ডান দিকের বাজু বা হাতের দিকে লক্ষ্য করে তারা হয়তো তীর ছড়বে। ও নবীজি আমি ডান দিকে দৌড়ে এই কারণে যাই, ডান দিকের বেঈমানের তীর ছোড়া তীরখানা যেন নবী গো আপনার দেহতে না লেগে যাও, আপনার বন্ধু আবু বকরের দেহতে যেন লেগে যায়, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইয়েরাও, আল্লাহর নবী আবু বকরের কথা শুনে নবী যে জোরে ধরলেন, গালে মুখে চুমা দিয়ে বলে, আবু বকর আমি তোমার ব্যবহার এত খুশি হয়েছি আবু বকর শুনে নাও, আমার আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন আমার সান্নিধ্য যদি লাভ করতে হয়, আমার জান্নাত যদি পেতে হয়, ফাত্তাবিউনি হে নবী আপনার জানে ইত্তেবা অনুসরণ করে চলে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর শুনে নাও আমি তোমার ব্যবহারে খুশি হয়েছি, আমার আল্লাহ তোমার উপর রাজি হয়ে গিয়েছে, খুশি হয়ে গিয়েছে। আবু বকর রে সারা জীবনের তোমার নেকির প্রয়োজন নাই, আবু বকর আজকে রাত্রিটার নেকিটা শুনে নাও, এত দামি করে দিয়েছেন আমার আল্লাহ তোমার। এই নেকি যদি এক পাল্লায় যদি রাখা হয় তোমার একটা রাত্রের নেকিটাও, আর কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতে আসবে সবার নেকিগুলো যদি অপর পাল্লা রাখা হয়, হে আবু বকর তোমার এক রাত্রের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাম, সে আবু বকর সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাত দুখানা ধরে ডাক দিয়ে বলেন, ভাই রে আমি ওই রাত্রির নেকি পর্যন্ত তোমাকে দান করে দিব ভাই। আমি ওমরকে দান করি নাই, ওমর বদলায় তোকে মাঝে মাঝে চাইতো, উসমান গনি বদলাতে চাইতো, আমি চাই নাই, আমি দিই নাই। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি তোমাকে ওই রাত্রির নেকি পর্যন্ত দিয়ে দিলাম, তার বিনিময়ে রাসূলকে ক্ষমা করে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমি উরাতে নেকি দেব না। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন দিকে ঘুরে ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি ওকে ছেড়ে দাও। নবী বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি কাছে এসো। আল্লাহর নবী বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস তোমাকে আমি কবে মেরেছিলাম, আঘাত করেছিলাম বলাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস চোখ দুটো বাপজি লাল করে আছে, মেজাজ হাই হয়ে আছে। বলে, নবী গো একদিন আপনি উটের চেপে আপনি যাচ্ছিলেন আজবা নামক উটটায়, যে উটটায় নবী চাপতেন উটটার নাম আজবা। ও নবীজি আপনার ডান হাতে ছিল চাবুকখানা। বলে, হ্যাঁ আপনি উটের সামনে পায়ে মারতে গিয়েছিলেন, আর আমি উটের লাগাম কানা ধরে ধরে আগে আগে হাঁটছিলাম। নবী গো ওই চাবুকটা উটের পায়ে না লেগে নবী আমার ডান দিকের কাঁধে চাবুকখানা লেগে গিয়েছিল। আল্লাহর নবী বলেন, তাই বলে, হ্যাঁ। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি যে তোমাকে চাবুক দিয়ে মেরেছিলাম তুমি কি দিয়ে মারবে বললাও? বলো, হুজুর যে চাবুক দিয়ে আপনি মেরেছেন চাবুকটা আমার বাড়িতে রাখা আছে, আমি যত্ন করে রেখেছি আপনাকে মারার জন্য। কোনদিন যদি আপনি ক্ষমা চান
সেই দিন আমি আপনাকে মেরে আমি প্রতিশোধ নিয়ে নেব, তার জন্য রেখেছিলাম। আল্লাহর নবী বলে দৌড়ে নিয়ে এসো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি দৌড়ে চলে গিয়ে চাবুকটা নিয়ে আসলেন। বলে নবী গো এই দেখেন সে চাবুকখানা। নবীর সাহাবারা সবাই মিলে বললেন সাদ ইবনে ওয়াক্কাস তুমি মেরো না। আল্লাহর নবী বলেন ওগো সাহাবারা আর কিছু বলবা না, আর যদি তাকে যদি প্রতিশোধ না নিতে দিই কিয়ামতের ময়দানে কোটি কোটি যেদিন মানুষের সমাগম হবে সেই দিনকে হয়তো আমার আল্লাহ আমাকে জান্নাত দিতে গিয়ে হয়তো আটকে দিতে পারে, তার প্রতিশোধ দিই নাই কারণে তোমরা বাধা দিও না। আমি রাসূল বলেছি হয় ক্ষমা করে দাও নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। ও বদলা নিতে চায় চোখে মারতে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে হুজুর রেডি হয়ে যান, এবার মারবো আপনাকে আমি। আল্লাহ রাসূল বাপজি এক না দুই না 10 হাত দূর সামনে আছে, সামনের দিকে চোখ করে আছে, তাকে আছে নবী আমার। সাদ ইবনে আবি ওয়াক্কাস পেছনে চাবুক নিয়ে বাপজি পায়তারা শুরু করে দিয়েছে, নবীকে মারবে। হাজার হাজার সাহাবায়ে কেরাম এইভাবে বাপজি চোখ দুটো আপনার বন্ধ করে আছে। আরে আল্লাহর নবীজিকে মারবে, আমরা দাঁড়িয়ে সহ্য করতে পারবো না, কিন্তু উপায় নাই, সাহাবাকে মারতে পাওয়া যাবে না, এটা নবী আর সাহাবার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহর নবীর সাহাবারা চোখ বন্ধ করে আছেন, এইদিকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন মারো সাহাবাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস চাবুকখানা বাপ যেভাবে তুলেছে নবীকে মারবে, ডাক দিয়ে বলে নবী আমার ভালো মনে পড়ে যায় যেদিন আপনি আমাকে চাবুকখানা মেরেছিলেন সেদিন আমার ডান দিকেও পাঞ্জাবি ছিল না, নবীজি আমার জামা ছিল না শরীরেও, নবীজি আপনার গোটা জামা খোলা লাগবে না, একটু দয়া করে ডান দিকে আর পাঞ্জাবির গারিবান কলার খানা একটু টেনে নামার। আল্লাহর নবীর সাহাবারা বাপ যারা আশ্চর্য হয়ে গেলেন। নবী বলেন কেউ কথা বলবো না, সবাই চুপ করে দাঁড়িয়ে থাকো। আল্লাহ রাসূল পাঞ্জাবির বুদাম খুলে দিয়াও এইভাবে বাপজি গারিবান যাকে আমরা অনেকে কলার বলি জামার, এই কলারটা ধরে বাপজি এইভাবে টানতে টানতে যখন একেবারে বাপজি ডান দিকের কাঁধটা আলাদা হয়ে গেল, ফাঁকা হয়ে গেল, সাদ বিন আবি ওয়াক্কাস বাপজি দেখতেছিলেন কত দূর জামাটা নামায় দেখে, যাতে জামাটা নামিয়েছে রাসূলুল্লাহর ডান দিকের কাঁধে বাপজি একটা কবিতরের ডিমের সমান বাপজি একটা গোস্তের টুকরা ছিল। অনেক মানুষের দেখবেন বাপজি পিঠে আব থাকে, মাথায় আব থাকে, আল্লাহ রাসূলের ডান দিকের কাঁধে বাপজি আবের মতো গোস্তের টুকরার মতো বাপজি আপনার হাড়ের টেপের মতো একটু মোটা ছিল, সবুজ রং দেখতে ছিল বাবা। আল্লাহর নবীজের ওই গোস্তের টুকরাটাকে মাহারে নবাত বলা হয়, বলুন সুবহানাল্লাহ। ওই মাহারে নবাতে লেখা ছিল কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটা আল্লাহ লিখে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জাত বাপজি পাঞ্জাবি সরাতে গিয়াও মাহারে নবাতের গোস্তের টুকরাটা বাপজি আপনার দেখতে পাওয়া গিয়েছে। সাদ আপনি আবি ওয়াক্কাস ওটাই দেখতে চাইছিলেন, যাহাতে দেখা হয়েছে খালি হয়ে গিয়েছে, ডাক দে বলো হুজুর আর টানতে হবে না, ওই পর্যন্ত টেনে ধরুন। সাদ ইবনে আবি ওয়াক্কাস দৌড়ে গিয়ে বাবা নবীজির মাথার উপরে বাপজি চাবুকখানা তুলে দিয়ে আর মারলেন না, চাবুকটা মাথার উপর দিয়ে বাপজি দূরে ফেলে দিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নবীজির পা দুখানা জোরে জোরে নাই রে বাবা, নবীজির গলাখানা ধরে বাপজি মাহারে নবাতে চুমা দিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। চুমা দেওয়ার সাথে হাতে বাবা আল্লাহর নবীজির পা দুখানা বাপজি জোরে জোরে হাওমা করে তিনি কান্না করতে লাগলেন। ডাক দিয়ে বলে নবী আমি কি আপনাকে মারতে পারি নবী গো, আমি চরম বেয়াদবি করে ফেলেছি। আল্লাহর নবীর সাহাবারা বাপজি অবাক হয়ে তাকিয়ে আছে। সাদ বিন আবি ওয়াক্কাস 1 ঘন্টা ধরে মারবো পায়তারা করেছিল, এত বুঝানোর উপর সাহাবা বুঝে নাই, মারবো বললেও কিন্তু নবীজিকে না মেরে মাহারে নবাতে চুমা দিয়ে দিল। আল্লাহর নবী যে সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাত দুখানা ধরে বলে এই পাগল সাদ ইবনে আবি ওয়াক্কাস, আল্লাহর নবীজির পাগল সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর চেহারার দিকে চেয়েছে, বাপজি ফ্যাল ফ্যাল করে বাপজি চেয়ে কান্না করেছে। নবী বলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস এত পায়তারা কেন তুমি করলে বললাও, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি এত কেন পাগলের মতো ব্যবহার দেখালে বললাও। ডাক দিয়া বলে নবী
আপনি দুনিয়ার বুকে আপনি 10 জন নারী আর পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ওগো নবী আপনি বলেছেন আবু বকর জান্নাতে, ওমর জান্নাতে, ওসমান জান্নাতে, আলী জান্নাতে, আবু তালহা জান্নাতে, আব্দুর রহমান জান্নাতে, মা আয়েশা জান্নাতে, ফাতেমা জান্নাতে, খাদিজা জান্নাতে, আয়েশা জান্নাতে। ও আল্লাহর রাসূল আপনি এতগুলো নারী আর পুরুষের মধ্যে থেকে 10 জন নারী আর পুরুষ আপনি বলেছেন তারা দুনিয়ার বুকে জান্নাত চলে যাবে, তারা সার্টিফিকেট পেয়ে গিয়েছে, খোঁজখবরি শুনিয়েছেন আপনি তাদেরকে জান্নাতের। ওগো আল্লাহর নবী ওই 10 জন সিরিয়ালে কিন্তু হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের নামটা পাওয়া যায় না। ওগো নবী যে আমি জান্নাতি এটা গ্যারান্টি হতে পারলাম না, কিন্তু নবী আপনার মুখে মসজিদে নববীতে শুনেছিলাম আপনি বলেছেন আপনাকে এমন একটা মাহারে নবুয়ত দান করা হয়েছে যে আদম নবীকে আল্লাহ দেয় নাই, মুসা নবীকে দেয় নাই, ঈসা নবীকে দেয় নাই, ইদ্রিস নবীকে দেয় নাই, হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিমুস সালামদেরকে দেন নাই, সমস্ত নবীদেরকে দেয় নাই, শুধু নবীজি আপনাকে একাই আল্লাহ দিয়েছেন। ওগো নবী যে এত দামি জিনিস যখন আপনাকে দিয়েছে সেই দিন থেকে আমি বুঝতে পেরেছি নবীকে এটা আপনার অনেক দামি জিনিস। ওগো আল্লাহর নবী যেদিন আপনি আমাকে চাবুক মেরেছিলেন সেই দিন থেকে আমি অপেক্ষায় ছিলাম কবে আপনি আমার কাছে ক্ষমা চাইবেন, সাহাবাদের কাছে ক্ষমা চাইবেন। ওগো নবীজি সেই দিনের জন্য আজকে অপেক্ষা করেছিলাম। আল্লাহর নবী আপনার মাহারে নবুয়ত চুমা দিয়ে দিয়েছে নবী গো, খোদার কসম করে বলে আমার এটা ধারণা জাহান্নামের আগুন আমাকে আর স্পর্শ করবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বাপজি জোরে ধরলেন, ডাক দিয়ে বলেন ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস শুনে নাও, খোদার কসম করে বলে এত ভক্তি যদি তোমার থাকে মাহারে নবুয়তে, ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি আল্লাহর কাছে দোয়া চাই আশা করি তোমাকে জাহান্নামের আগুন হাতে স্পর্শ করবে না, বলুন সুবহানাল্লাহ। আর নবী যদি মানা করে দেয় কবুল হবে না, কথা বলে ওকে জাহান্নামের আগুন আর স্পর্শ করবে না। বাপজি আমার বলার উদ্দেশ্যে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী সাহাবাদের কাছে বাপজি ক্ষমা চাইছিলেন, আমরা ক্ষমা চাইবো ভাই, বলেন ইনশাআল্লাহ। পাড়াতে প্রতিবেশীর সঙ্গে চলতে গিয়ে বাপজি জবানের দ্বারা হাতের দ্বারা হতে পারে আঘাত, অনেক সময় দু এক কথা হতে হতে কাটাকাটি করতে করতে বড় ধরনের ঝামেলা হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত যদি বাপজি তার কাছে ক্ষমা না চাওয়া যায় আল্লাহ মাফ করবে না। আল্লাহ রাসূল সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, উনি যদি ক্ষমা চায় তাহলে আমরা কেন ক্ষমা চাইবো না? মানুষের কাছে কথা বলে চাইবো, বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই হোক দেখেন প্রায় রাত্রি 11টা বাপজি প্রায় 10 হতে চলল, প্রায় 2 ঘন্টার উপরে বাপজি আলোচনা হয়ে গেছে। আর তাতে প্রচন্ড গরমের রাত্রি, আবার খিচুড়ি রান্না হয়েছে। আমাদের হাফেজ সাহেব উনি বলছিলেন যে হুজুর মিলাদের এই দোয়ার জালসা শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো বাপজি আমার সোনা লালের আর কয়েক মিনিট কথা বলে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে, দোয়া হতে হতে ওদিকে টাইম হয়ে যাবে। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আমরা বিশ্ব নবীর সুন্নাতের উপর আমল করব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সুন্নাতের উপর আমল করতে হবে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে বাপজি আপনার বলেছেন কিয়ামতের ময়দানে আমার সুপারিশ ছাড়া কোন উম্মতি তারা জান্নাত যেতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। এটা নবী বলেছে। কোন নবী রাসূল তারা সুপারিশ করে কোন উম্মতকে বাপজি জান্নাতে নিয়ে যেতে পারবে না, একমাত্র আপনার আমার রাসূল ছাড়া, বলুন আলহামদুলিল্লাহ। হাদিসের কিতাবে পাওয়া যায় কিয়ামতের ময়দানে এক নয় দুই নয় 4টে দল, 4টে দল বাপজি তারা কিছু সংখ্যক নেকির কারণে, কিছু সংখ্যা বাপজি কি একবারে সংখ্যায় কম, প্রথমকার দল তারা কিছু নেকির জন্য বাপজি তারা জান্নাত যেতে পারবে না, তারা জাহান্নামী হয়ে যাবে। ফেরেশতারা বলবে তুমি তো জাহান্নামী, বলে কতটা নেকি লাগবে, বলে অল্প। আচ্ছা আচ্ছা, সাথে হাতে বাপজি বলল
ওগো ফেরেশতারা, একটু আল্লাহকে বলুন না যে আমাদেরকে একটু সময় দিবেন কিনা। আমরা যদি কোনো নবী রাসূলের কাছে যাই, তারা যদি আমাদের জন্য ইয়াশফাউলানা, যদি তারা আমাদের জন্য যদি সুপারিশ করে, তাহলে আল্লাহ কবুল করবেন কিনা একটু জিজ্ঞাসা করুন। কিয়ামতের ময়দান এত কঠিন হবে, এত কঠিন হবে, আল্লাহ কাহার হবে সেদিন। বলুন আলহামদুলিল্লাহ, কাহার। আল্লাহর চেহারার দিকে মানুষ তাকাতে ভয় পাবে সেদিন। বাপজি আমলের দিকে লক্ষ্য করে আল্লাহ মানুষকে জান্নাতে দেবে, যার উপর দয়া হবে তাকে দিবে। কিন্তু বাপজি কার উপর দয়া হবে সেটা তো জানবো না আমরা। জান্নাত জাহান্নামী বাপজি তাদের ফয়সালা হয়ে যাবে। দুজন ব্যক্তি তারা দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে, সিংহাসনের সামনে দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে। আল্লাহ ডেকে বলবেন, ফেরেশতা ওদের কিছু আছে নাকি? বলে হুজুর, ওগো আল্লাহ একটাও নেকিও নাই। বলে নাই। বলে নাও। আল্লাহ বলবেন, এই সাহাবা, এই বান্দা, তোমরা তো জাহান্নামী। বলে তাতে নিজ চোখে দেখতে পাচ্ছি, নেকি নাই। কিয়ামতের ময়দানে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে মানুষকে বলা লাগবে না। তারা আপন আপন মানুষ নিজের আমল দেখতে পারবে, কে জান্নাতি কে জাহান্নামী। শিক্ষিত অশিক্ষিত সবাই বুঝতে পারবে। বলবে আল্লাহ আমরা জাহান্নামী। আল্লাহ রহমতের জোশে ডুব মারবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের জোশে ডুব দেওয়ার পর আল্লাহ বলবে, যা বান্দা তুই জাহান্নামে চলে যা। একজনকে বলবে। ওই জাহান্নামী বান্দাটা আল্লাহর হুকুম শোনার সাথে হাতের বাবা আর এক সেকেন্ডও দাঁড়াবে না, দৌড়ে গিয়ে জাহান্নামের আগুনে ঝাঁপ দিয়ে দেবে। আমার আল্লাহ আর একজনকে ডাক দিয়ে বলবে, ওরে বান্দা তুমি ও জাহান্নামে চলে যাও। 2 নাম্বার জাহান্নামী ব্যক্তি ভাবছে দৌড়ে আর যাবে না, সামনের দিকে এক পা ফেলবে জাহান্নামের দিকে বাবা, আর পেছন দিকে ঘুরে রাসূলুল্লাহ নাই। আমার আল্লাহর দিকে বাপজি চেয়েছে, বাপজি ওই মানুষটা দেখবে আর সামনের দিকে পা ফেলবে আর পেছন দিকে ঘুরে ঘুরে তাকাবে। এইভাবে অনেক কয়েকবার তাকানোর পর বাপজি সেও জাহান্নামে ঝাঁপ দিয়ে দেবে। আমার আল্লাহ রহমতের জোশে ডুব দেওয়ার পর আল্লাহ ফেরেশতাকে বলবে, ওদের দুজনকে আবার তুলে নিয়ে এসো। ফেরেশতারা জাহান্নামী দুজনকে আবার বাপজি তাদেরকে তুলে নিয়ে আসা হবে। আল্লাহর রাজ দরবারে দাঁড়িয়ে করার উপর বলবে, ওগো প্রথম বান্দা, আমি তোমাকে হুকুম দিলাম জাহান্নামে চলে যাও। আর এত জাহান্নামের আগুন এত তীব্র, এত ভয়ঙ্কর, এই আগুন দেখে তোমার দিলে একটু ভয় হলো না? তুমি সোজা দৌড়ে গিয়ে তুমি আগুনে ঝাঁপ দিয়ে দিলে। ওই বান্দা আল্লাহর কাছে হাত দুখানা জুড়ে করে বলবেন, আল্লাহ জীবনে তোমার কথাগুলো দুনিয়াতে মানি নাই। যদি তোমার কথা অনুযায়ী যদি চলতাম, তোমার হাবিবের কথা অনুযায়ী যদি চলতাম, আজকে জাহান্নামে যেতে হতো না। ওগো আল্লাহ, দুনিয়াতে নাফরমানি করেছি, বেঈমানি করেছি, তোমার শুধু বিরোধমূলক কাজ করে বেরিয়েছে। ওগো আল্লাহ, দুনিয়াতে তোমার একটা কথা আমি মানি নাই, কিন্তু কিয়ামতের ময়দানে তুমি শুধু একবার হুকুম করেছো জাহান্নামে চলে যাও। ওগো আল্লাহ, আমি কিয়ামতের ময়দানে কি তোমার একটা কথা আমি মানবো না? তাই দুনিয়াতে মানি নাই বলে, কেন মানবো না বলে তোমার কথাটা মানার জন্য দৌড়ে গিয়ে ঝাঁপ দিয়ে দিয়েছে। আমার আল্লাহ মুচকি হাসি দিয়ে বলবেন, বান্দা তোর আজকে এতটুকু বিশ্বাস আমার পরে? বলে হ্যাঁ। বলে যা, আমি আল্লাহ তোর জাহান্নামের আগুন হারাম করে দিয়ে জান্নাতে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বাপজি অবাক হয়ে তাকিয়ে থাকবেন। আল্লাহ বলবেন, দ্বিতীয় বান্দা তুমি দাঁড়াও। বলে আল্লাহ বলুন কি বলবেন? বলে বান্দা আমি তোমাকে হুকুম দিয়েছিলাম তার মতো জাহান্নামে চলে যাও। ওরে বান্দা তুমি জাহান্নামে গেলে না, গেলে কিন্তু তাড়াতাড়ি গেলে নাও। একবার সামনের দিকে পা ফেললে আর দ্বিতীয় দিকে পেছন দিকে ঘুরে তাকালে দ্বিতীয়বার, আবার পা ফেললে পেছন দিকে আমার দিকে ঘুরে ঘুরে তাকাছিলে, কারণটা কি বললাও? তুমি কি ভয়ে যাচ্ছিলে না জাহান্নামের আগুনের ভয়ে? ওই বান্দা হাত জোড় করে বলবেন, আল্লাহ
আমি জাহান্নামের আগুনের ভয়ে আমি পেছন দিকে আপনার দিকে তাকাচ্ছিলাম না। বলে কার কেন তুমি তাকাচ্ছিলে বলাও? বলে আল্লাহ আমি তো তোমার কথা দুনিয়াতে মানি নাই, কিন্তু জালসা হতো মৌলানারা, হাফেজ সাহেবরা, কারি সাহেবরা, তাবলিগ জামাতের লোকেরাও তারা বলতো তুমি নাকি কারিম, তুমি দয়ালু, তুমি রহমান, তুমি কারিম। ও আল্লাহ আমি বারবার আপনার দিকে তাকাছিলাম একটাই কারণ, যদি আল্লাহ একবার যদি আপনি কারিম হয়ে যান আমার জন্য দয়া হয়ে যায়। ও আল্লাহ আপনার দয়ার কোনো শেষ নাই রে মহলাও। তাই আমি বারবার তাকাছিলাম একবার যদি আমার আল্লাহ আমার ওপর যদি একটু দয়া যদি করে নেয়। আমার আল্লাহ বলে এত তোমার বিশ্বাস আজকে? বলে হ্যাঁ। আমার আল্লাহ বলবেন ওরে বান্দা যা আমি আল্লাহ তোর জন্য জান্নাত ফরজ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে আল্লাহ। কিন্তু বাপজি কিয়ামতের ময়দানে আপনার উপর যে এটা হবে আমার উপর হবে আমরা এটা বলতে পারবো না। কিন্তু রাসূলুল্লাহ বলেছে তারা এক দল, দুই দল, তিন দল, চার দল কিয়ামতের ময়দানে তারা সব জাহান্নামী ঘোষণা হয়ে যাবে। তারা বলবে ফেরেশতা একটু সময় দেন, আল্লাহ আমাদের দোয়া কবুল করবে কিনা, আমরা তো পাপী। কোন নবী রাসূল যদি আমাদের হয়ে যদি দোয়া চায় আল্লাহ মাফ করবে না? ফেরেশতারা বললেন তা মাফ করতে পারে। প্রথম নাম্বার দল বাবা তারা সোজা বাপ আদম শফিউল্লাহ আলাইহিস সালামের কাছে যাবে। ওরা সবাই মিলে ডাক দিয়ে বলবেন ওগো আল্লাহর নবী আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, সর্বপ্রথম আপনাকে তৈরি করে আল্লাহ জান্নাতে রেখেছিলেন। আপনি সবচেয়ে দুনিয়ার বড় নবী, আপনি প্রথম নবী। ও আদম শফিউল্লাহ আমরা কিছু নেকির কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে, কিছু নেকি নাই আমাদের কাছে। ও নবী আদম শফিউল্লাহ ক্বালু ইয়াশফাউ লানা, আপনি আমাদের সকলের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম শফিউল্লাহ আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে আমি নালায়েক, আমি অযোগ্য আল্লাহর কাছে সুপারিশ করার। বান্দারা বলবে কেন অযোগ্য? বলো ও বান্দারা শুনে নাও, আল্লাহর বান্দারাও, আমার আল্লাহ জান্নাতে একটা গমের গাছ একটা খেতে বারণ করেছিলেন, একটা গাছের ফল। আমি কিন্তু আল্লাহর কথা অমান্য করে গাছের ফল খেয়ে নিয়েছিলাম। আল্লাহর কাছে চরম লজ্জিত আমি। ওই গমের ফল খাওয়ার কারণে আমাকে জান্নাত থেকে আল্লাহ বিতাড়িত করে দিয়েছে। ওরে আল্লাহর বান্দারা, আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো না তোমাদের জন্য। যাও ওই দেখো নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, নূহ নবী পয়গম্বরের কাছে ওই দল এসে বলবে ক্বালু ইয়াশফাউ লানা, ও নূহ নবী পয়গম্বর আপনি আমাদের জন্য দোয়া করুন, সুপারিশ করুন। ওই ভয়ঙ্কর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ভাই আরেকটু বসে, আর কয়েক মিনিট, আমি সহ্য করতে পারবো না, আপনি দোয়া করুন। নূহ নবী বলবেন আমিও নালায়েক, অযোগ্য ব্যক্তি, আল্লাহর কাছে দোয়ার যোগ্য ব্যক্তি আমি নাই। বলে কেন আপনি কেন অযোগ্য? ডাক দিয়ে বলবেন শুনে নাও, আমার ছেলে কেনান বলেছিল যদি পাহাড় ডুবাতে পারবে না, আল্লাহর পানিতে যদি পাহাড় ডুবে দিয়েছিল। আমার ছেলে কেনান বলেছিল আব্বা একবার আপনি আমাকে তুলে নেন, আমি আপনার আল্লাহকে মানবো, আপনার কলেমা পড়বো। নূহ নবী বলেন আমি নৌকাটা নিয়ে একটু ঘোরাছিলাম, আমার ছেলেকে উঠাবে এরকম মানে একটু ইরাদা করলাম। আমার অন্তরের খবর আল্লাহ জানেন। আল্লাহ ডেকে বলেন নূহ নবী পয়গম্বর আর একটিবার যেন ইরাদা করবো না তোমার ছেলেকে বাঁচাবো। তোমার ছেলে জাহান্নামী হয়ে গিয়েছে আর তোমার ছেলের দোয়া কবুল হবে না। ওগো আল্লাহর বান্দারাও, আমার কাছে আমাকে লজ্জায় ফেলে দিও না। আমি আল্লাহর কাছে আমি চরম লজ্জিত, দোয়া করতে পারবো না। যাও মুসা নবী পয়গম্বর ওই দেখো দাঁড়িয়েছে, ওই নবীর কাছে যাও, আল্লাহর সাথে কথা বলতেন উনি। ওরা এসে বলবে ওগো মুসা কালিমুল্লাহ ইয়াশফাউ লানা, আপনি সুপারিশ করুন, আপনি আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতে যেতেন। ও নবী মুসা কালিমুল্লাহ আপনি দোয়া করুন। মুসা বলবেন ভাই আমিও নালায়েক, আমিও দোয়ার অযোগ্য,
শুনে নাও, আমিও পারবো না, কারণ দুনিয়ার বুকে একটা লোককে আমি সামান্য আস্তে করে ঘুষি মেরেছিলাম। আমি জানতাম না আমার ঘুষের আঘাতে লোকটা মারা যাবে। ওগো আমার বান্দারা, আল্লাহর একটা ঘুষি মারাতে লোকটা মরে গিয়েছে। আমি লজ্জিত, আমি পারবো না দোয়া করতে। যাও তোমরা ওই শারহুল্লাহ আলাইহিস সালামের কাছে যাও। এইভাবে বাপ যে আপনার কয়েক বছর হাজার পার হয়ে যাবে, প্রতিটা নবীর কাছে যাবে বাবা। সব নবী তারা আপনা আপন বাপ যে কমজোরির কথা বলবে, তারা বলবে আল্লাহর কাছে লজ্জিত, দোয়া করতে পারবো না। লাস্টে বেলা শারহুল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, ও বন্ধুরা, আমার কাছে দোয়া চাইও না, আমি আল্লাহর কাছে দোয়া চাইতে পারবো না। ভাই রে, ওই দেখো আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর কাছে যাও। ওই নবী তোমাদের জন্য দোয়া করলে আমার আল্লাহ ফিরে দিতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিরা বাপজি আল্লাহর নবীর কাছে গিয়ে বলবে, কানু ইয়াসমাউলানা, নবী আমার এইভাবে পেছন দিকে ঘুরে বাপজি আল্লাহর বান্দাদের দিকে তাকাবেন, তাকে দেখবেন তারা অনেক দিন ধরে তারা ময়দানে ঘুরে ঘুরে বেরিয়েছে। ওই জাহান্নামের আগুনের ভয়ে বাপজি তাদের চেহারাখানা শুকিয়ে গিয়েছে। আল্লাহর নবী বলবেন, ও আল্লাহর বান্দারা, তোমরা কান্না করেছে কেন? বলো নবী গো, কিছু নেকির কারণে আমরা জান্নাতে যেতে পারি না। ওগো আল্লাহর নবী, ওই আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার নবীর দ্বারে দ্বারে গিয়েছি। ও নবী, সবাই ঘুরে দিয়েছে, কেউ দোয়া করে না আমাদের জন্য। ওগো আল্লাহর নবী, যে সবাই আপনার দিকে ইশারা করে বলেছে, নবী গো দয়া করে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আপনি আমাদেরকে ঘুরে দিবেন না। আল্লাহর নবী আমার আর দ্বিতীয় কোনো কথা না বলে বাবা সিজদায় পড়ে কাঁদতে শুরু করবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত কাঁদা কাঁদবেন কিয়ামতের ময়দানে রে বাবা। ওই মাকামে মাহমুদ বলে একটা জায়গা, ওই জায়গা নবীজি সিংহাসনে চেয়ারে বসেছিলেন। নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবেন, বলবেন, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে তুমি জান্নাতে দিয়ে দাও, জাহান্নাম থেকে এদেরকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার বুকে তোমাকে 23 বছর আমি কান্না করে দিয়েছি, তোমার চোখ দিয়ে পানি ঝরিয়েছে। ওরে আমার হাবিব, কিয়ামতের ময়দানে তোমাকে আর কান্না করা লাগবে না। তুমি আর ফাওর আশাকাও, তুমি তাড়াতাড়ি সেজদা থেকে তুমি মাথা তোলাও। ওগো আমার দোস্ত হাবিব, বললাম তুমি কান্না করতেছো আর আমার আরশ আযীম থরথর করে কাঁপতেছে, তুমি আর কান্না করো না, তুমি সেজদা থেকে মাথা তোলাও। আল্লাহর নবী বলবেন, আল্লাহ আপনি আমাকে কথা দেন, আমার ওই উম্মতিরা আপনার ওই বান্দারাও জাহান্নামে চলে যাচ্ছে, তারা কিছু নেকির কারণে, কিছু নেকির কমের কারণে জান্নাতে যাবে না, জাহান্নামে চলে যাচ্ছে। ও আল্লাহ আপনি ক্ষমা করে দেন, কথা দেন যে ওদেরকে আমি মাফ করে দিলাম, জান্নাতে দিয়ে দিলাম। আল্লাহর নবীকে নবীজি নয়, আল্লাহ বলবেন, নবী গো আমি দুনিয়ার বুকে তোমাকে কথা দিয়েছিলাম, এই মাকামে মাহমুদে দাঁড়িয়ে তুমি যতবার তুমি আমার কাছে দোয়া চাইবা, আমি আল্লাহ ততবারই তোমার দোয়াকে কবুল করে নেব, বলুন সুবহানাল্লাহ। ওগো নবী তুমি কাঁদবা না, তোমার বলার কারণে আমি যাও ওই জাহান্নামী দলকে আমি জান্নাতে দিয়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। এইভাবে বাপজি 4 দল যাবে, 4 দলই তারা প্রতিটা নবীর কাছে যাবে। লাস্টে শেষ নবীর কাছে যাওয়ার পর বাপজি নবী সেজদায় পড়ে কেঁদে কেঁদে তাদের জন্য বাপজি দোয়া করে সুপারিশ করে তাদেরকে বাপজি জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে, সেই রসুল আমার। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, বাপ আমরা সকলেই বিশ্ব নবীর সুন্নাতকে বাপজি ভালোবাসবো। নবী যেভাবে চলে, নবী যেভাবে বাপজি খেয়েছে নেবে, যেভাবে আপনার জামা পড়েছে ওইভাবে পরা চলা খাওয়া, ওটাই বাপজি নবীর সুন্নাত। আমি বাপজি একটা কথা আপনাদেরকে বলবো, আমি অনেক জায়গায় বলেছি কথাটা, রাগ করবেন না। নমাজ অনেকেই পড়ে, অনেককে দেখা যাচ্ছে বাপজি নমাজ পড়তে যাচ্ছে গেঞ্জি গায়ে দিয়ে যায় না, প্যান্ট পরেছে গেঞ্জি গায়ে দিয়েছে, ডিস্কে গঞ্জি, কেমনি গেঞ্জি,
অনেকে দেখা যাচ্ছে লুঙ্গি পরেছে, হাফ হাতা জামা গায়ে দিয়ে চলে যাচ্ছে, পাঞ্জাবি না, নমাজ পড়তে যায়। বাবজি, যারা লুঙ্গি পরে, ছোট জামা গায়ে দিয়ে নমাজ পড়তে যায়, হাফ হাতা কিংবা ফুল হাতা, কিন্তু পাঞ্জাবি লাইওয়া এমনি জামা প্লেন, ওইসব জামা গায়ে দিয়ে যারা আগে নামাজ পড়ে, তার পেছনে যারা থাকে, আমার মনে হয় যে পেছনকার ব্যক্তিদের নামাজ হয় না। কথা বুঝতে পেরেছে? পেছনকার লোকেদের নামাজ হয় না। অনেকে গেঞ্জি প্যান্ট পরে নামাজ পড়ে সেজদায় যখন যায়, ছোট গেঞ্জি, সেজদায় যাওয়ার সময় তার পেছন দিকটা যেটা ঢাকা ফরজ সেটা উদ্যম হয়ে যায়। অনেকের জামা গেঞ্জি ওপর উঠে পড়ে, প্যান্ট নিচে নেমে যায়। হয় কি হয় না ভাই? একটু লক্ষ্য করবে। তাহলে ওরকম দৃশ্য যদি সামনে থাকার পেছন যারা থাকবে, তার মন তো চলে গেল অন্যদিকে, নামাজ হয় না। আমি বাপজি ভাইদেরকে বলবো, বাপ পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাবে, সে ফাড়া পাঞ্জাবি হোক আর গোল পাঞ্জাবি হোক, হাত উদ্যম করে বাপজি নামাজ পড়তে যাবেন না, কোহিনা ঢাকা দরকার। এবং পাঞ্জাবিতে যেন আপনার হাঁটু পর্যন্ত, এক কথায় পাছার নিচে যেন পাঞ্জাবিটা হয়, তাহলে আপনার ইজ্জতের হানি হবে না, মানুষ পেছনকার মানুষ বুঝতে পারবে না। বাপজি অনেকে বললে কিছু মনে করে না, যেই ড্রেস পরে রাসূলুল্লাহ নামাজ পড়তে বলেছে সেই ড্রেস করা আমাদের অবশ্যই দরকার। যাত্রা মঞ্চে যদি বাপজি সে ভিখারি পাট লেয়, ফকিরি পাট, ও ফকিরি পাট লিয়ে হাজার হাজার লোক দেখবে যে যেমন খুশি তেমনি সাথে ফকিরি পাট সেজেছে, দেখা গেল সে ফকিরি পাট নিল না, ও হয়তো বুলেট মোটর সাইকেলে চেপে দামি চশমা দামি পোশাক পরিয়ে থাল নিয়ে ভিক্ষে চেয়ে বাড়াইছে। লোকে দিবে? কথা বলে, লোকে বলবে যে একে ভিক্ষুক মানাছে না। দেখা যায় যে সে বড় লোকের ছেলে, ছিঁড়া পাঞ্জাবি, ছিঁড়া লুঙ্গি, ছিঁড়া টুপি, একটা টুপসা খেলাবার একটা বাসো, কালি ঝুলি মেখা লোকের কাছে ভিক্ষে চাইতে যায় ওই যাত্রা মঞ্চে কিংবা ওই যে অনুষ্ঠান যখন হয়, তখন মানুষ বলে হ্যাঁ সত্যিকারই ফকিরি সাইজেছে। তাহলে মুসল্লি যদি আপনি হন, নামাজের অবস্থায় নামাজ পড়তে যান, তাহলে আল্লাহ রসুল যেই পোশাককে নবী সুন্নাত বলেছে, যেইভাবে নামাজ রাসূলুল্লাহ পড়তে বলেছে, সেই পোশাকে সেইভাবেই নামাজ পড়া বাপ যে আমাদের দরকার। লজ্জা করবো না বাপ, একটু চেষ্টা করবো বাপ, আমরা সুন্নাত অনুযায়ী পোশাকগুলো পরে নামাজ পড়তে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মাফিক আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাই ভুল বুঝবেন না, অনেকে হয়তো ভাবছেন যে তাহলে কি গেঞ্জি পরলে কি নামাজ হবে না? নামাজ আপনার হবে, কিন্তু বাপজি নেকি থেকে বঞ্চিত হয়ে যাবে, নেকি থেকে বঞ্চিত হবে। তাই বলবো বাপজি সেই দিকে একটু তাকাবেন। যাক ভাই, এখনই দোয়া হবে। ভাইজান কাগজে লিখে পাঠিয়েছে একটা ছোট্ট একটা নাত পড়ার জন্য, নাতটা পড়ি ইনশাআল্লাহ দোয়া হবে। তোমার মতো দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর পাব না। আর দেখা দিয়া ও গো রাসূল চলে যেও না, তোমার মতন দয়ার নবী আর পাব না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। তোমার আশিক দরুদ পড়ে, তোমার আশিক দরুদ পড়ে, রওজা শরীফ সামনে করে, আর রওজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না। তোমার মতন দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর পাব না। হরিণেরই বাচ্চারা কয়,
হরিণেরই বাচ্চারা কয় মাগো মা তোমার দুধ মরা খাবো না, আর তোমার দুধ খেলে পারে ওই দয়ার নবী বাধায় আছে পাওয়া যাবে না। তোমার মতন দয়ার রাসূল আর হবে না, তোমার মতন দয়ার নবী আর পাবো না। বাপজি আমরা সকলেই যে যা অবস্থা আছে আমরা একবার দুরূদ ইব্রাহিমকে পড়ে দিই। পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাক আলহামদুলিল্লাহ, অনেক মা বোনেরা খতম, যাক এমনি নিয়াত করে বলে দেন যে হ্যাঁ বক্সে দোয়া করে দিন, ইনশাল্লাহ হয়ে যাবে, নাম বলা দরকার না। আমাদের মা বোনেরা অনেক খতম করেছে, তার সাথে হাতে বাপজি ভাইয়েরা অনেকে হাত তুলছে, হয়তো উনিও পড়তে পারে, হয়তো ওনার স্ত্রী হয়তো পড়তে পারে, কিংবা বাড়ি থেকে বোমারাও পড়তে পারে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এই বাপজি ভাই মা বোনেরা এই মদনপুর, এটা মাঠ পাড়া না, মদনপুর নতুন পাড়া, এই নতুন পাড়া হাফেজ ফজল আলী সাহেবের মহল্লার তরফ থেকে বাপজি যে জালসা আয়োজন করা হয়েছে, অনেক মা বোন বাপজি ভাইরা কোরআনুল কারীম খতম করেছে। আমরা ইনশাআল্লাহ এক্ষুনি দোয়া করব, তার আগে বাপজি সকলে একবার তওবা করে নিন, একেবারে সহজ তওবা। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে অবস্থা আছি বাপজি সকলেই আমিন আমিন করব, হাত উঠায় আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, রাত্রি প্রায় 11:30 পার হতে চলল রে মওলাও। ওগো রব্বুল আলামিন, মাগরিবের পর থেকে নে মওলাও বেশ কয়েকজন ওলামায়ে কেরাম কথা আলোচনা করেছে রে মওলা, তোমার নবীর কথা আলোচনা করেছে। ওগো রব্বুল আলামিন, আমি তোমার গুনাহগার বান্দা আল্লাহ, টোটা ফাটে জবানে ক্ষুদ্র জ্ঞান নিয়ে মওলাও তোমার উম্মাত নয়, তোমার বান্দা বান্দীদেরকে সামনে বসে রেখে মওলাও। ওগো রব্বুল আলামিন, প্রায় 2.5 ঘন্টা পার হতে চলল রে মওলাও। আল্লাহ, তোমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক কথা আলোচনা করেছিল মালিক। ওগো রব্বুল আলামিন, দয়া মেহেরবান করে তুমি আমাদের সকলের আলোচনা বলা শোনা তুমি কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন, আমরা সকলেই গুনাহগার, খাকসার, নাদান তোমার বান্দাও। আয় আল্লাহ, দিনের আলো রাত্রির অন্ধকার মওলা, সগীরা কাবিরা জানা অজানা ছোট বড় জাহেরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছি। ওগো রব্বুল আলামিন, তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওগো আল্লাহ, দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে রে মওলাও। আয় আল্লাহ, প্রচন্ড গরমে রাত্রিতে তারাও পাখার তল রেখে দিয়ে মওলাও। আয় আল্লাহ, ঠান্ডা বিছান ত্যাগ করে তারা রে মওলা গরমের দিনে তারা বসে পাগলের মতো তোমার নবীজির কথা শুনছিল, জান্নাত জাহান্নামের কথা শুনছিল। ওগো রব্বুল আলামিন, তুমি দাও মেহেরবান করে জালসার মাহফিলে যারা হাত উঠিয়েছে বাপজি ভাই মা বোনেরা, তুমি আমাদের সকলকে তুমি ইমানদার হিসেবে তুমি কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ, মা বোনেদের তরফ থেকে অনেকগুলো কোরআনুল কারীম খতম করা হয়েছে, বাপজি ভাইদের তরফ থেকে অনেকগুলো খতম করেছে মওলাও। ওগো রব্বুল আলামিন, কোরআনের খতম করতে গিয়ে জাবারদের পেশ জজম, আয় আল্লাহ
এজাহার এদগাম মধ্যে মুতাসিল কিলমি মুসাক্কাল যদি ছুটে যায়, রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে তুমি সমস্ত কোরআনুল কারীম খতম পড়াকে তুমি কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন, এই আলোচনা করার মাধ্যমে যদি কোনো নেকি দান করে থাকো, আয় আল্লাহ গভীর রাত্রিতে হাত উঠিয়েছি রে মওলা, তোমার নবী বলেছে যত রাত্রি হয় তত রহমতের দরজা খুলে যায়। ওগো আল্লাহ, তোমার নবী বলেছে যত গভীর রাত্রি হয় তুমি তত নিচে নেমে আসো বান্দার কাছে। ওগো রব্বুল আলামিন, তুমি দাও মেহেরবান করে যত কোরআনুল কারীম খতম করা হয়েছে সব কোরআনুল কারীম খতমের সবগুলো মহলাও। আয় আল্লাহ, এই মদনপুর নতুন পাড়ার যত বাপজি ভাই মা বোনেরা কবরবাসী হয়ে গিয়েছে, গোরস্থানে শুয়ে আছে, গোরস্থানের বাইরে যারা শুয়ে আছে, সব মায়েদের কবরে সবগুলো পৌঁছে দিয়ে মহলাও, তাদের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, কবরগুলো জান্নাতুল ফেরদাউস তুমি বানিয়ে দাও। মওলা রে, দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করছে, কার আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, চাচা নাই, চাচি নাই, নানা নাই, নানি নাই। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের আত্মীয় স্বজনের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। কোরআনের সবগুলো মওলা আকা কামলিওয়ালা জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রওজাতুল মানওয়ারায় তুমি হাদিয়া স্বরূপ তুমি পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, এই গ্রামের মসজিদের ইমাম হাফেজ ফজলুল সাহেবকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই মহল্লার সমস্ত বাপজি ভাইয়েরাও যারা মহল্লার বাইরে থেকে এসেছে, অনেক বাপজি ভাই তারা বসে ওয়াজ শুনছে, আল্লাহ সকলকে তুমি ইমানদার হিসেবে তুমি আমাদের কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের বাড়িতে রুজি রাজকের বরকত দাও, আসমানি বালা জমিনি বালা থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, খাস করে বাপজি ভাইয়েরা আমিন আমিন করেছে রে মওলা, সকল বাপজি ভাইয়ের ইমানটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। মা বোনেরা পর্দার আড়াল থেকে আলোচনা করে আমিন আমিন করছে, শুনছেন আলোচনাও। আয় আল্লাহ, তুমি সকল মা বোনের ইমানটাও হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান তুমি বানিয়ে দাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খুলকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। walhamdulillahi rabbil alamin indal matikal la ilaha illallahu muhammadur rasulullah sallallahu ta'ala alaihi wasallam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.